ভোটের আগে চাকরিজীবীদের জন্য সুখবর, ৩ বছর পর বাড়ল ইপিএফ এর সুদের হার। ৩ বছর পর বাড়ল ইপিএফ এর সুদের হার। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে চাকরিজীবীদের জন্য আজকের এই খবর যথেষ্ট ভালো বলেই মনে করছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য। সোমনাথ, ঠিক কত শতাংশ বৃদ্ধি করা হলো, কি খবর রয়েছে? দেখো, যেটা বৃদ্ধি করা হলো সেটা 8.55% থেকে বাড়িয়ে 8.65% করা হলো, অর্থাৎ 0.10% বাড়ানো হলো। এই বাড়ানোর দাবি অনেকদিন ধরেই উঠছিল, কিন্তু বারবার তা প্রত্যাখ্যান করা হয়। অবশেষে ভোটের মুখে এসে কেন্দ্র তা মেনে নিল। ধন্যবাদ। 2018 থেকে 19 অর্থবর্ষেই কার্যকর হতে চলেছে এই সিদ্ধান্ত। বিশ্বভারতীতে জাল শংসাপত্র মামলা প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহার 5 বছরের কারাদণ্ড, আর সেই সঙ্গে প্রাক্তন রেজিস্ট্রার দিলীপ মুখোপাধ্যায় ও প্রাক্তন অধ্যাপক মুক্তিদেবেরও 5 বছরের জেল। আজ সাজা ঘোষণা করল বোলপুর মহকুমা আদালত। এদিন বোলপুর আদালতের শাস্তি ঘোষণার পর ভেঙে পড়েন অভিযুক্তরা। বিশ্বভারতীতে জাল শংসাপত্র মামলা প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহার 5 বছরের কারাদণ্ড, সেই সঙ্গে প্রাক্তন রেজিস্ট্রার দিলীপ মুখোপাধ্যায় ও প্রাক্তন অধ্যাপক মুক্তিদেবেরও 5 বছরের জেল। আজ সাজা ঘোষণা করল বোলপুর মহকুমা আদালত। এদিন বোলপুর আদালতে শাস্তি ঘোষণার পর ভেঙে পড়েন অভিযুক্তরা। আমি শুধু যেটা শুনেছি সেটা হচ্ছে প্রায় তার যে কনসিকুয়েন্সেস যা আছে সেই সমস্ত আমাকে আমার আত্মীয় স্বজন নেবে টেবে দেখছ, আমার উকিল যিনি তিনি নেবেন, তার কাছে রায়টা কি শুনলাম, কিন্তু কোনো আপনার সময় তো আরো অনেকে নিয়োগ হয়েছিল, সেইগুলো কি সঠিক ছিল? আমি কি না এইসব কিচ্ছু বলতো আজকে সম্পূর্ণ যা কিছু বললো এইটার পার্টিনেন্ট টু দিস। আর 3 জনকে যে বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন, মোটামুটি 5 বছর হচ্ছে আপনার যাবতীয় 5 বছরের সাজা, 1000 টাকা হচ্ছে জরিমানা, অনাদায়ে আর 1 মাস, প্রত্যেককে 3 জনকে সমস্ত ধারার জন্য। 15 বছর আগের ঘটনা। কেঁচো করতে কেউটে বেরিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক মহলে। ভুয়ো চিকিৎসকরা তখনও খবরে আসেননি, তার আগেই খোঁজ মেলে ভুয়ো অধ্যাপিকার। অভিযোগ ওঠে তৎকালীন উপাচার্য দিলীপ সিনহা ও রেজিস্ট্রার দিলীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিকঠাক শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও বছরের পর বছর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যাপনা করছিলেন মুক্তিদেব। এই কথা প্রকাশ্যে আসার পরই আলোড়ন তৈরি হয় শিক্ষা জগতে। 1997 সালে গণিত বিভাগে লেকচারার পদে যোগ দেন মুক্তিদেব। পিএইচডির জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে বলা হয়। শংসাপত্র যাচাই করার কাজ শুরু হতেই ঘটনায় অন্য মোড়। অধিকাংশ শংসাপত্রই ভুয়ো বলে জানায় যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতক ও এমএসসি পাশ করেননি বলেও প্রমাণিত হয়। একাধিকবার পরীক্ষায় অকৃতকার্য হন। রাজ্যের শিক্ষা মহলে তখন প্রবল আলোড়ন। প্রশ্ন ওঠে, কিভাবে তাকে শংসাপত্র দিলেন উপাচার্য? শিক্ষাগত যোগ্যতা যাচাই না করেই ছাড়পত্র দিলেন রেজিস্ট্রার। 2004 সালে 30 মে এফআইআর দায়ের হয় মুক্তিদেব সহ প্রাক্তন উপাচার্য রেজিস্ট্রারের বিরুদ্ধে। দীর্ঘদিন মামলা চলার পর এদিন 3 অভিযুক্তের বিরুদ্ধে রায় দিল বোলপুর আদালত। 3 জনের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা হয়েছিল। 468 প্রতারণা, 471 প্রতারণার উদ্দেশ্যে নথির বিকৃতি, 120 অপরাধমূলক ষড়যন্ত্র। নিউজ 18 বাংলা। জীবনের শুরু থেকেই প্রতিবন্ধকতা, অটিজমে আক্রান্ত, তারপরেও শিশুটি লড়াই করছিল, স্কুলেও যেত। মা বাবা চেষ্টা করছিলেন জীবনে ফুল ফোটাতে, কিন্তু বুধবার নিমেষে সব শেষ। স্কুলের হাইড্রোথেরাপি পুলের জলে ডুবে মৃত্যু হলো সম্বুদ্ধ ঘোষের। স্কুলের হাইড্রোথেরাপি পুলের জলে ডুবে মৃত্যু হলো সম্বুদ্ধ ঘোষের। কার দোষে অকালে মৃত্যু সম্বুদ্ধর? আলিপুরের সেনাবাহিনীর সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রিন্সিপাল ও ক্লাস টিচারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে আজ। হ্যাঁ, অভিযোগটা করেছি। আমার বাচ্চা তো জীবিত অবস্থায় কোলে নিয়ে আমি স্কুলে গেছি, আর তার বডিটা যখন আমি বিকেলবেলা যখন তুললাম, তারপর সেই বডিটা যখন দাহ করে রাত্রেবেলা যখন অস্থিটা করলাম, মেনে নিতে পারছি না। একটা জলজ্যান্ত বাচ্চা, আপনাদের সবাইরই বাচ্চা আছে, যে কোনো লোকের ক্ষেত্রেই এই ঘটনা ঘটতে পারে, যেটা আমি মেনে নিতে পারি।
একটাই অভিযোগ, তার কি ঘটনা ঘটেছে, তার কি ইনভেস্টিগেশন হয়েছে, তার সিসিটিভি ফুটেজ কোথায়? 20 মিনিটের মধ্যে আমার বাচ্চাটা, যে জ্যান্ত বাচ্চাটা মারা গেল, সে কোথায় গেল? কে জবাবদিহি করবে তার জন্য? আলিপুর চিড়িয়াখানার প্রবেশপথের মেকওভার হচ্ছে। বেলভেডিয়ার রোডের ওপর ফুট ওভার ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ, আর কাল উদ্বোধন কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হবে সাধারণের ব্যবহারের জন্য। উৎসবের দিনে ভিড় সামলাতে বাড়ছে চিড়িয়াখানার গেটের সংখ্যাও। এটাই হচ্ছে চিড়িয়াখানার মূল প্রবেশ জায়গা, আর ঠিক তার পাশেই যখন ফুটব্রিজ দিয়ে উঠবেন দর্শকরা, তখন একটি হচ্ছে চলমান সিঁড়ি আর একটি হচ্ছে প্লেন সিঁড়ি, অর্থাৎ এমনি সিঁড়ি। এই দুটি জায়গা দিয়েই দর্শকরা বা পর্যটকরা নামবেন, যার জন্যই চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমান যে একসঙ্গে বহু পর্যটকদের ভিড় বাড়বে, আর তাই গেট বাড়ানোর, অর্থাৎ গেট আরো বিস্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলে বেলভেডিয়ার রোডের ঠিক ওপর প্রশস্ত ফুট ওভারব্রিজ, প্রায় 7 মিটার উচ্চতার ফুটব্রিজের দুই প্রান্তেই এসকেলেটর, নামা ও ওঠা দুয়ের জন্যই, পাশাপাশি থাকছে সিঁড়িও। 2017 সালের জুলাই মাস থেকে 65 লক্ষ টাকা খরচ করে শুরু হয় নতুন ফুটব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ। শুক্রবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্রিজটা হচ্ছে 40 মিটার, প্রায় 120 ফুটের উপর চওড়া, লম্বা, আর প্রায় 10 ফুট চওড়া। হাইট মাটি থেকে 6 মিটার 150, মানে প্রায় 21-22 ফুট মতন হাইটে আছে, যেটা ইন্ডিয়ান রোড স্ট্যান্ডার্ডে আছে, সেই অনুপাতে করা হয়েছে। এটা পিপিপি মডেলে হয়েছে। কলকাতা কর্পোরেশনের আর কারুকৃতের যৌথ উদ্যোগে এই ব্রিজটা বানানো হয়েছে। 1.5 বছরেরও কম সময়ের মধ্যে আলিপুর চিড়িয়াখানায় যাওয়ার জন্য এই ফুটব্রিজটি তৈরি করা হলো। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, এই ফুটব্রিজ আলিপুর চিড়িয়াখানার আগামী দিনে আরো সৌন্দর্য বাড়াবে। ক্যামেরায় হিমাদ্রি শঙ্কর দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অবশেষে বিশ্বকাপে পাক বয়কট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পক্ষপাতে সিএবি প্রেসিডেন্ট। একই সঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের মত, ভারতকে ছাড়া বিশ্বকাপ অসম্ভব। আর সৌরভের কড়া বার্তার পর পাকিস্তানকে একঘরে করতে ক্রিকেট কূটনীতির পথে ভারতীয় বোর্ড। বিশ্বকাপে পাক বয়কট প্রসঙ্গে স্টেপ আউট সৌরভের। দেশ জুড়ে বয়কটের ডাক ওঠার মাঝে গত 3 দিন কোনো প্রতিক্রিয়া দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়, কিন্তু বুধবার সর্বভারতীয় মিডিয়ায় মুখ খুলে নজিরবিহীন করা প্রতিক্রিয়ায় দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং সিএবি প্রেসিডেন্ট। সৌরভের মন্তব্য, শুধু ক্রিকেট, ফুটবল বা হকি নয়, পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সম্পর্কই রাখা উচিত নয়। এখানেই না থেমে সৌরভ বলেন, ভারতকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা আইসিসির পক্ষে অসম্ভব, আর টুর্নামেন্টে একটা ম্যাচ না খেললে ভারতের কোনো অসুবিধে হবে না। বুধবার সৌরভের গলায় উঠে এসেছে হরভজন সেহওয়াগদের সুর। বিশ্বকাপে পাক বয়কট প্রসঙ্গে সৌরভ আরও বলেন, ভারতীয় বোর্ডকে দেখতে হবে আইসিসির উপর কিভাবে চাপ বাড়ানো যায়, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি কড়া বার্তাই দেওয়া উচিত। একই সঙ্গে সৌরভ বলেন, পুলওয়ামার জঙ্গি হানার পর দ্বিপাক্ষিক ক্রিকেটের আর কোনো সম্ভাবনাই নেই অদূর ভবিষ্যতে। বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের দাবিতে ক্রমশ ঘরে বাইরে চাপ বাড়ছে বোর্ডের ওপর। নয়াদিল্লির রাজনৈতিক করিডোর থেকে রাজ্য ক্রিকেট সংস্থা, প্রাক্তন ক্রিকেটার থেকে বোর্ড কর্তা, কর্পোরেট দুনিয়া, সর্বত্রই ক্রমশ চড়ছে সুর। পরিস্থিতি বুঝে বোর্ডও ক্রিকেট কূটনীতির পর্যায়ে যোগাযোগ রাখছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এমন পরিস্থিতিতে সৌরভের আগ্রাসী প্রতিক্রিয়ায় অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছে ক্রিকেট মহল। প্রদীপ্ত গোস্বামী, নিউজ 18 বাংলা।